গুড ইভিনিং ম্যাম। আজকে আমরা আইভিএফ রিলেটেড কিছু কমনলি আস্কড কোয়েশ্চেন্স এইগুলো নিয়ে এসেছি। প্রথম কোয়েশ্চেন যেটা অনেক পেশেন্টের থাকে, আইভিএফ কাদের জন্য প্রযোজ্য বা স্পেসিফিক্যালি কাদের আইভিএফ লাগে? আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন আসে টিউবাল ব্লকেজের সলিউশন হিসেবে। এখন অনেক ক্ষেত্রে আমরা আইভিএফ ইউজ করি। পলিসিস্টিক ওভারি যার অন্য মাধ্যমে প্রেগন্যান্সি আসছে না, এগ রিজার্ভ যার খুব কম সেই এগস দিয়ে প্রেগন্যান্সি আনা, স্পার্ম কাউন্ট এন্ড মোটিলিটি খুব পুয়ার আছে, সেখানে আমরা ইক্সি প্রসেস দিয়েও আইভিএফ মাধ্যমে প্রেগন্যান্সি আনতে পারি। এছাড়া এন্ডোমেট্রিওসিস, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, এমনকি ফার্টিলিটি প্রিজার্ভেশন। যে মহিলা এখন প্রেগন্যান্সি চাইছেন না, এগ প্রিজার্ভ করতে চান ফর দ্য ফিউচার, বা কোনো মহিলা যদি তার কোনো ক্যান্সার ট্রিটমেন্ট কেমোথেরাপি চালাতে চান, আগে উনি এগ ফ্রিজ করতে চান, সেগুলোও সম্ভব এবং সেই এগস দিয়ে পরবর্তীকালে আইভিএফ এর মাধ্যমে প্রেগন্যান্সিও সম্ভব। আইভিএফ এ কি কি স্টেপস বা প্রসিজিয়ার্স থাকে? আইভিএফ এ সিম্পলি বললে দুটো প্রসেস আছে, এমব্রায়ো তৈরি করা, এমব্রায়ো ট্রান্সফার করা। ট্রিটমেন্ট শুরু হয় পিরিয়ডসের সেকেন্ড থার্ড ডেতে, ইনজেকশন শুরু হয় পেশেন্টের, 10 দিন ইনজেকশনের পরে এগস রেডি হয়ে যায়, তখন আমরা ওভাম পিক আপ করি, এটি অ্যানেস্থেশিয়ায় হয়। এগস যেরকম ল্যাবে নিয়ে নেওয়া হয়, হাজব্যান্ডের থেকে স্পার্ম নেওয়া হয়, যদি কেউ সিমেন দিতে না পারেন টেসা প্রসেসেও আমরা স্পার্ম রিট্রিভ করতে পারি। এইবার এমব্রায়ো তৈরি হয় ল্যাবে, সেটি 5 ডেজে ব্লাস্টোসিস্ট এমব্রায়ো বা গুড কোয়ালিটি এমব্রায়ো তৈরি করা হয়। এই এমব্রায়ো সাকসেস বেশি এবং মিসক্যারেজও কম। এমব্রায়ো তৈরি হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজ করে দিই এবং তার 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি। একজন পেশেন্ট জিজ্ঞাসা করেছেন, আইভিএফ এর কি কোনো সাইড এফেক্টস আছে? আইভিএফ এর অনেক হরমোনাল ইনজেকশনস, মেডিসিনস ইউজ করে এবং সেইগুলোর শর্ট টার্ম সাইড এফেক্টস আছে। ওয়েট গেইন হতে পারে, অ্যাকনে পিম্পলস হতে পারে, লোয়ার টামিতে ক্র্যাম্পস হতে পারে, নজিয়া, ভমিটিং, অ্যাসিডিটি, কনস্টিপেশন, কারো কারো ওভারিয়ান হাইপারস্টিমুলেশনও হয়। সেগুলো ট্রিটমেন্ট সব আমরা অ্যারেঞ্জ করি। একজন পেশেন্টের কোয়েশ্চেন, আমি আইভিএফ করছি, তার মানে কি আমার এগ রিজার্ভ কমে গেল? ওভাম পিক আপের সময় অনেক এগস ওভারি থেকে বার করে নেওয়া হয়, কিন্তু তার মানে এই নয় যে তার এগ রিজার্ভ কমে গেল, সেটা নর্মালি থাকে। আইভিএফ করতে কতদিন লাগে? পুরো আইভিএফ সাইকেলটা কমপ্লিট করতে মোটামুটি অ্যারাউন্ড 1.5 মাস বা 6 উইকস এর মধ্যে কমপ্লিট করা যায়। এবার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ম্যাম, প্রায় প্রত্যেকটা পেশেন্ট করে থাকে, আমি কিভাবে আইভিএফ এর সাফল্যের সম্ভাবনা বাড়াতে পারি, মানে আইভিএফ এর চান্সেস অফ সাকসেস কিভাবে বাড়াবো? যখন কাপল আইভিএফ এর ট্রিটমেন্টের মাধ্যমে আছেন, তারা একটা হেলদি ওয়েট মেনটেন করলে ভালো হয়, ডায়েট, ওয়ার্কআউট করে, হেলদি লাইফস্টাইল মানে স্মোকিং, অ্যালকোহল অ্যাভয়েড করা এবং কিছু রেগুলার মেডিসিনস যদি চলে সেটা অবশ্যই ডক্টরকে চেক করিয়ে নেবেন। কিছু ভিটামিন সাপ্লিমেন্টস ভালো হয়, ভিটামিন ডি, ফোলিক অ্যাসিড, আর স্ট্রেস যদি কমানো যায় যোগা বা মেডিটেশনের মাধ্যমে। আজকের মতন এপিসোড এখানেই শেষ করছি, কিন্তু আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাদের লিখে জানান ইনবক্সে বা কমেন্টে, আমরা নিশ্চয়ই পরের এপিসোডে সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম।